فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم। যে ব্যক্তি বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করবে, সে পুরুষ হোক অথবা নারী, আমি আল্লাহ তাকে দুনিয়ায় উত্তম জীবন দান করব এবং দুনিয়ার কর্মের প্রতিফল হিসাবে আখিরাতে তাকে মুক্তি ও সফলতা দান করব। সূরা আন-নাহল আয়াত 97। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন অসীম চৌধুরী। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। यत् यत् आचरति श्रेष्ठो तत्तत् एव इतरो जनो स यत् प्रमाणं कुरुते लोक तत् अनुबत्तते। মহান বা গুণী ব্যক্তি যেসব কর্ম আচরণ করেন, সাধারণ লোক সেই সব কর্মই করে থাকে। তিনি যা প্রমাণ করেন, সাধারণ মানুষ তাই মেনে চলে। সাধারণ লোকে সবসময় মহান ব্যক্তিদের সব কাজ অনুসরণ করে চলে। ওম সব্বে ভবন্তু সুখিনঃ সব্বে সন্তু নিরাময়া সব্বে বদ্ধানি পশ্যন্তু মা কচ্ছিৎ দুঃখভাগ ভবেৎ। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভিক্ষু সুনন্দপ্রিয়। সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। আরুঘ্যা পরমালাভং সন্তুষ্টি পরমাদানাং, বিশাসা পরময়াতি নিব্বানং পরমং সুখাং। না পারো পরং নিকো বেথা, নাত্তিময়েথা কথসিনাং খেন্সি। ব্যারোসনা পটেগ সংজ্ঞা নয়াময়স্য দুঃখমেস্য। আরোগ্য পরম লাভ, সন্তুষ্টি পরম ধন, বিশ্বস্ত লোকই পরমাত্মীয় এবং নির্বাণই পরম সুখ। পরস্পরকে বঞ্চনা করো না, কাউকে অবজ্ঞা করো না এবং ক্রোধ ও হিংসাবশত কারো দুঃখ কিংবা অনিষ্ট কামনা করো না। সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন মাইকেল এস রাউত। আমাদের প্রতিবেশীকে এই প্রশ্নের উত্তরে প্রভু যীশু খ্রিস্ট একটি দৃষ্টান্ত বললেন, যেখানে এক ব্যক্তি জেরুসালেম হতে
জিরি হতে যাচ্ছিল, এমন সময় দস্যু দলের কবলে সে পড়ল। তারা তাকে মারধর করে আধমরা অবস্থায় ফেলে চলে গেল। ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়ে নেমে যাচ্ছিল, সে তাকে দেখে এক পাশ দিয়ে চলে গেল। পরে সেই রূপে একজন লেবীও সেই স্থানে আধমরা লোকটিকে দেখে এক পাশ দিয়ে চলে গেল। কিন্তু একজন সমরীয় সেই পথ দিয়ে যাচ্ছিল, আর সে তার নিকটে আসলো, আর তাকে দেখে করুণাবিষ্ট হলো এবং নিকটে এসে তেল ও আঙ্গুর রস দিয়ে তার ক্ষত সকল বেঁধে দিল। পরে আপন পশুর উপরে তাকে বসিয়ে এক চিকিৎসা কেন্দ্রে নিয়ে তার যত্ন করল। এই ঘটনাটি লুক 10 অধ্যায় 27 থেকে 34 পদে পাওয়া যায়। যে বিপদে ও অসুস্থতায় পাশে এসে দাঁড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই প্রকৃত প্রতিবেশী। সমরীয় লোকটি সে আহত ব্যক্তিকে দেখে তার সাধ্যমতো সহায়তা করল, যদিও সে তাকে জানত না, তাকে চিকিৎসাও দিল। আমরা আমাদের কমিউনিটিতে একে অন্যের জন্য ভালো প্রতিবেশী হতে পারি। আমেন। পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ শেষ হল। সুধীমণ্ডলী, প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে এই অনুষ্ঠান বিশেষ সাংকেতিক ভাষায় উপস্থাপন করবেন আহসান হাবিব ও আফরোজা মুক্তা। এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন কমিউনিটি বেসড হেলথ কেয়ারের লাইন ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ কাইয়ুম তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্মার্ট কমিউনিটি ক্লিনিক প্রতিপাদ্যে পালিত কমিউনিটি ক্লিনিকের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সবাইকে কমিউনিটি বেসড হেলথ কেয়ারের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। জাতির জনকের আমিত্র লালিত স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলা। জাতির জনকের সেই স্বপ্ন বুকে লালন করে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য যা কিছু কল্যাণকর তা করে যাচ্ছেন নিরলসভাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বাংলাদেশ ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রার মহাসড়কে। সম্মানিত সুধী, কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তা প্রসূত একটি অগ্রাধিকার প্রাপ্ত স্বাস্থ্য সেবা কার্যক্রম। 1998 সালে এই কার্যক্রম শুরু হয় এবং জনগণ এর সুফল পেতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত 2001 সালে সরকার পরিবর্তনের পরে কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে যায় এবং মানুষ তার অত্যাবশ্যকীয় সেবা থেকে বঞ্চিত হয়। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী পুনরায় ক্ষমতা গ্রহণের পরে তিনি কমিউনিটি ক্লিনিক কার্যক্রমকে পুনরুজ্জীবিত করেন। গ্রামীণ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়ার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। আপনারা জানেন, এই সরকারের ধারাবাহিকতার ফসল হিসাবেই আজ কমিউনিটি ক্লিনিক দেশে বিদেশে নন্দিত একটি কার্যক্রম। জাতিসংঘের সাধারণ অধিবেশন কর্তৃক কমিউনিটি ক্লিনিক কার্যক্রমকে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে অংশগ্রহণমূলক ও অংশীদারিত্বমূলক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার মডেল হিসাবে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমকে দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের। মাননীয় প্রধানমন্ত্রীর এই অসামান্য উদ্যোগ তাকে বিশ্ব দরবারে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। পরিশেষে আমি আজকে স্মরণীয় অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতি বিনয় ও যথাবিহিত সম্মানের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সম্মানিত সভাপতি, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডাক্তার সৈয়দ মোদাস্সের আলী স্যারকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে আজকে সম্মানিত অতিথিবৃন্দকে এবং দর্শক শ্রোতাদের জানাই আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সুধীমণ্ডলী, এবারে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন কমিউনিটি ক্লিনিকের জমিদানকারী একজন শেখ ইমতিয়াজ আহমেদ।
আসসালামু আলাইকুম। কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী 2024 উপলক্ষে অনুষ্ঠিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি শেখ ইমতিয়াজ আহমেদ, গিমারডাঙ্গা কমিউনিটি ক্লিনিক, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের জমিদাতা। কমিউনিটি ক্লিনিকের জমি আমরা দিতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং টুঙ্গিপাড়ার কৃতি সন্তান জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে 2000 সালে সর্বপ্রথম গিমারডাঙ্গা কমিউনিটি ক্লিনিক উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন। সারা দেশে আজ কমিউনিটি ক্লিনিক হতে গ্রামীণ জনগণ প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পাচ্ছেন। আমি কমিউনিটি ক্লিনিকের টেকসই অগ্রযাত্রার অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। পরিশেষে বলতে চাই, বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি নয়, বিশ্ব দরবারে বাংলাদেশের অনেক অর্জন আজ প্রশংসিত। কমিউনিটি ক্লিনিক জনগণের সম্পদ। আমি এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। সুধীমণ্ডলী, কমিউনিটি ক্লিনিক প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে জনগণের মধ্যে আস্থার জায়গা করে নিয়েছে। এখানে স্বাস্থ্যসেবা পেয়ে উপকৃত হয়েছেন হাজারো মানুষ। এমনই একজন কমিউনিটি ক্লিনিকের উপকারভোগী মমতাজ আজম মিষ্টি। চলুন শুনে নিই তার অভিজ্ঞতার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। 24তম কমিউনিটি ক্লিনিক উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মমতাজ আজম মিষ্টি। আমার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এবং কিছু কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। আমার বাড়ির পাশে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। আমি এক সন্তানের মা। আমি গর্ভবতী হওয়ার পর এবং সন্তান প্রসবের পর এই কমিউনিটি ক্লিনিক হতে সকল স্বাস্থ্যসেবা পেয়েছি, যা বলে শেষ করতে পারবো না। আমার মতো আরও অনেক মা ও শিশুসহ গ্রামীণ জনগণ এই কমিউনিটি ক্লিনিক হতে সকল স্বাস্থ্যসেবা পাচ্ছে। গ্রামীণ জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে কমিউনিটি ক্লিনিক একটি অনন্য উদ্যোগ। আর এর জন্য বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সম্মানিত সভাপতি, ডাক্তার সমাজের গর্ব ডক্টর সৈয়দ মুদাসের আলী স্যার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি সারা দেশের প্রচলিত কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুধীজন, এবারে উপস্থাপন করা হচ্ছে স্মার্ট কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিকের বিশ্বায়ন শীর্ষক প্রামাণ্য চিত্র। মহামান্য রাষ্ট্রপতি এবং উপস্থিত সবাইকে প্রামাণ্য চিত্রটি উপভোগ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অন্যান্য দিনের মতো সাধারণ একটি দিন হলেও বাংলাদেশের জন্য এই দিনটি এসেছিল অনন্য, অসাধারণ, তাৎপর্যপূর্ণ একটি দিন হয়ে। 17 মে বাংলাদেশের ইতিহাসের অংশ হয়েছিল অনেক কাল আগেই। 17 মে 1981, ঠিক এই দিনটিতেই গণতন্ত্র ও বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ফিনিক্স পাখির মতন ধ্বংসস্তূপ পেছনে ফেলে ত্রাণকর্তা হয়ে এসেছিলেন একজন। স্বদেশের বুকে প্রত্যাবর্তন করেছিলেন দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। 2023 সালের সেই 17 মে তারিখেই শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের মানুষের জন্য আসলো আরও একটি বিজয়।
দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার পদ্ধতিকে বদলে দেওয়ার লক্ষ্যে দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ক্লিনিক মডেলটি লাভ করে জাতিসংঘ কর্তৃক বৈশ্বিক স্বীকৃতি। সরকারি বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মডেল প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য একটি উদ্ভাবনী। এই অসামান্য উদ্ভাবন কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘ সর্বসম্মতিক্রমে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে স্বীকৃতি প্রদান করে। জাতিসংঘের এই স্বীকৃতির ফলে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক মডেলটি সারা বিশ্বের স্বাস্থ্য সেবার জন্য একটি অনন্য রোল মডেল মর্যাদা লাভ করল। কিন্তু কমিউনিটি ক্লিনিকের এই পথচলা মসৃণ ছিল না। নানান প্রতিকূলতা আর বাধা পেরিয়ে শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবার রোল মডেল কমিউনিটি ক্লিনিক আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদাটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা। সেই স্বপ্ন পূরণে দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে চালু করেন কমিউনিটি ক্লিনিকের। 2000 সালের গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে শুরু হয় সেই স্বপ্নযাত্রার। কিন্তু 2001 সালে ক্ষমতার পালাবদলে থমকে যায় প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবার সেই স্বপ্ন। বিএনপি জামায়াত জোট বন্ধ করে দেয় কমিউনিটি ক্লিনিকগুলো। দেশের মানুষের ভালোবাসায় 2009 সালে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও শুরু করেন দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক স্থাপন ও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার সুবিশাল কর্মযজ্ঞ। সারা দেশে 14,000-এর অধিক কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদানের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা পৌঁছে গিয়েছে এক অনন্য উচ্চতায়। আমার 3 বছরের একটা বাচ্চা আছে, আরেকটা 1 বছরের বাচ্চা। তারা যখন অসুস্থ হতো আমার দূর সদর হাসপাতাল যেতে হতো। এখন আমার যাওয়া অনেক কষ্ট হয়ে যেত বাচ্চাদের নিয়ে। এখন বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিকটা হওয়ার জন্য আমি বিনামূল্যে অনেক ভালো সেবা পাচ্ছি। এই ক্লিনিকে আমরা সব সময় আসি, আমরা শিশুর সেবা পাই, তারপরে এই গর্ভবতীর মার সেবা পাই, তারপরে কিশোর। আমরা অনেক গর্বিত। আমি একজন কিশোরী হিসেবে আমাদের বয়ঃসন্ধিকালীন সময়ে শারীরিক মানসিক বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি, যা আমরা মা বাবার সাথে শেয়ার করতে পারতাম না বা বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করতে পারতাম না, শিক্ষকদের সাথেও আমরা তেমনভাবে শেয়ার করতে পারতাম না, হীনমন্যতায় ভুগতাম। কিন্তু এখন দেখা যায় আমাদের বাড়ির পাশেই কমিউনিটি ক্লিনিক থাকার কারণে আমরা সহজে আমাদের এই আপা বা ম্যামদের কাছে এসে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। কমিউনিটি ক্লিনিকে রেফারেল ব্যবস্থা খুবই ভালো। আমারে রেফার করছিল উপজেলা হাসপাতালে। কমিউনিটি ক্লিনিকে স্লিপ দেখাইয়া ভালো চিকিৎসা পাইছি। এখন আমি আর আমার বাবু সুস্থ আছি। দেশের মানুষের স্বাস্থ্য সেবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যুগান্তকারী সৃষ্টি কমিউনিটি ক্লিনিক এখন সারা বিশ্বে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য সেবার রোল মডেলে পরিণত হয়েছে। এই কমিউনিটি ক্লিনিক হওয়াতে জনগণ একদম হাতের কাছে বিনামূল্য সেবা এবং ওষুধ পাইতেছে এবং তারা সব ধরনের সেবা এখান থেকে নিতে পারতেছে এবং কোনো জটিল সমস্যা হলে এখান থেকে রেফার করে সাধারণত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা পাঠাই। আমরা এখানে প্রান্তিক জনগণের সেবা দিয়ে থাকি। আমরা এই কমিউনিটি ক্লিনিকে জনগণের প্রাথমিক সেবা নিশ্চিত করে থাকি। প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বিনামূল্যে ওষুধ সহ গর্ভবতী মায়েদের জন্য আশার আলো হয়ে সারা দেশ জুড়ে কাজ করছে কমিউনিটি ক্লিনিকগুলো। সেই সাথে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার এই রোল মডেল বাংলাদেশের সামগ্রিক মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হ্রাসে কাজ করে চলেছে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে চলেছে কমিউনিটি ক্লিনিকগুলো। স্মার্ট ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এখন দেয়া হচ্ছে সেবা। প্রান্তিক মানুষ বাড়ির পাশেই পাচ্ছে আধুনিক ও উন্নত স্বাস্থ্য সেবা। দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক সারা দেশের প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য সেবায় যে বিপ্লব সৃষ্টি করেছে সেটির সুফল পাচ্ছে জনগণ।
এই ক্লিনিক আমাদের, এটা আমাদের, আমাদের ক্লিনিক, আমাদের কমিউনিটি ক্লিনিক, এটা আমাদের ক্লিনিক, আর ক্লিনিক আমার হাসপাতাল। কমিউনিটি ক্লিনিকগুলো কেবল চিকিৎসা সেবাই নয়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের গ্রামগুলোর স্বাস্থ্য সেবা ও জনগণকে সাথে নিয়ে গ্রামের সকল ধরনের সমস্যা সমাধানে কাজ করছে নিরলসভাবে। শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ। শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ। সম্মানিত সুধী, এবারে পুরস্কার প্রদান পর্ব। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য খাতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 3 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণপদক প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবছর 3 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণপদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কমিউনিটি ক্লিনিক। একই সাথে 8টি বিভাগে শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক, CHCP এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্য ও জমিদাতা সহ মোট 24 জনকে শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরস্কার 2024 প্রদান করা হয়েছে। নিশ্চয়ই এই পুরস্কার তাদের আরও অনুপ্রাণিত করবে। উপস্থিত সুধী, এখন মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণপদক গ্রহণের জন্য আমরা পর্যায়ক্রমে 3 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। স্বর্ণপদক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিগণ পদক গ্রহণ করে মঞ্চে মহামান্য রাষ্ট্রপতির আসনের পেছনে দাঁড়াবেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে ফটো সেশনে অংশগ্রহণ করবেন। প্রথমেই মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণপদক গ্রহণ করবেন ডাক্তার ABM আবদুল্লাহ, এমেরিটাস অধ্যাপক BSMMU এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক। এরপর মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণপদক গ্রহণ করবেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবির, সদস্য কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এবং খণ্ডকালীন ফ্যাকাল্টি মেম্বার জন হপকিন্স ইউনিভার্সিটি। সুধী মণ্ডলী, এবারে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণপদক গ্রহণ করবেন অধ্যাপক নাহিদ ফেরদৌসি, পরিচালক শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, গোপালগঞ্জ এবং পাবলিক হেলথ স্পেশালিস্ট। এবারে স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত ব্যক্তিগণ মহামান্য রাষ্ট্রপতির সাথে ফটো সেশনে অংশগ্রহণ করছেন। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। সম্মানিত অতিথিবৃন্দ, এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব AKM নুরুন নবী কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ ও কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী 2024 উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, অত্র অনুষ্ঠানের সভাপতি, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সৈয়দ মুদাসসির আলী, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন, অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যসেবা বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপস্থিত সকল কর্মকর্তা বৃন্দ এবং সহকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম।
আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদত বরণকারীদের সকল সদস্যদের এবং বীর মুক্তিযোদ্ধাদের। শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকীর এই মহতী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মহোদয় উপস্থিত হয়ে অনুষ্ঠানের ভাব গাম্ভীর্যতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। এতে কমিউনিটি ক্লিনিকের সকল পর্যায়ের সহকর্মীবৃন্দ আনন্দিত এবং উৎফুল্ল। আপনারা সকলেই অবগত আছেন যে 2018 সালের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইনটি মহান জাতীয় সংসদে পাশ হয় এবং এই আইনের অধীনেই কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ প্রত্যন্ত গ্রামীণ জনগোষ্ঠীর প্রতি 6,000 জনগণের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এই কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সম্মানিত সভাপতিও। তাছাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আইনের 2018 অনুযায়ী 9 ধারা অনুযায়ী 16 সদস্য বিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে মাঠ পর্যায়ে 14,173টি কমিউনিটি ক্লিনিক হতে গ্রামীণ জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার CHCP দায়িত্ব পালন করে থাকেন এবং স্বাস্থ্য বিভাগের গাইডলাইন অনুযায়ী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী তারা সেবা প্রদান করে থাকে। গ্রামীণ জনগোষ্ঠীর বিশেষ করে দরিদ্র, সুবিধাবঞ্চিত, অসহায় মা, শিশু, কিশোরদের স্বাস্থ্যসেবা বঞ্চিত ছিল। তারা একেবারে তাদের ঘরের কাছে সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছে। সেবা গ্রহীতাদের শতকরা 80% নারী ও শিশু। কমিউনিটি ক্লিনিক হতে প্রায় 17 ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা তারা গ্রহণ করে থাকে। সম্মানিত সুধী, কমিউনিটি ক্লিনিক কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের বিভিন্ন প্রকার অসুবিধা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও গ্রামীণ প্রান্তিক জনগণের মাঝে তারা প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত থেকে নিরলভাবে সেবা দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে স্বল্প সংখ্যক কর্মীকে আজ আমরা পুরস্কার প্রদানের জন্য মনোনীত করেছি। তাছাড়া কমিউনিটি ক্লিনিকে কার্যক্রমের সার্বিক উন্নয়নের জন্য সর্বদা পরামর্শ প্রদান করে বিশেষ অবদান রেখেছেন। তাদের মধ্যে থেকে 3 জন বিশিষ্ট স্বনামধন্য ব্যক্তিকে আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন করার চেষ্টা করেছি। অর্ধ পুরস্কার প্রাপ্ত সকল কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পক্ষ হতে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। পরিশেষে আমি অধ্যকার কমিউনিটি ক্লিনিকের 24তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানের প্রধান অতিথি গণতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, বিশেষ অতিথি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব, উপস্থিত বিভিন্ন অতিথিবৃন্দ সকলকে প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধী, এখন বিশেষ অতিথির বক্তব্য রাখবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অনুষ্ঠানের সভাপতি, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডাক্তার সৈয়দ মোদাচ্ছের আলী, বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরও শ্রদ্ধা জানাচ্ছি 15 আগস্টের কালোরাত্রিতে শাহাদাত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের। সম্মানিত উপস্থিতি, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তাপ্রসূত একটি যুগান্তকারী পদক্ষেপ, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পুষ্টি সেবা নিশ্চিত হচ্ছে। চিকিৎসা সেবা জনগণের অন্যতম মৌলিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠায় সরকার কর্তৃক গৃহীত বহুমুখী পদক্ষেপের মধ্যে কমিউনিটি ক্লিনিক অন্যতম। 1998 সাল থেকে এ পর্যন্ত সারা দেশে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক সময়ে CHCP নিয়োগের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। এ সকল কমিউনিটি ক্লিনিক থেকে প্রান্তিক জনগণ
বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন প্রতিনিয়ত। সামগ্রিক স্বাস্থ্য খাতে বাংলাদেশ সরকারের সাফল্য কমিউনিটি ক্লিনিকে বিশাল ভূমিকা রাখছেন। সম্মানিত সুধীমণ্ডলী, কমিউনিটি গ্রুপ, কমিউনিটি সাপোর্ট গ্রুপ এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের পার্টনারশিপ প্রক্রিয়ায় জনগণের অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক পরিচালিত হচ্ছে, যার ফলে কমিউনিটি ক্লিনিকের সাথে স্থানীয় জনগণের নিবিড় সম্পর্ক সম্পৃক্তকরণে একটি সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ স্লোগানটি সর্বজন বিদিত। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য ব্যবস্থাপনায় ডিজিটাইজেশনের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নত স্বাস্থ্যসেবা পদ্ধতির আওতায় আনা সম্ভব হয়েছে এবং তাদের স্বাস্থ্য তথ্য জাতীয় বাতায়নে সংযুক্ত করা সম্ভব হচ্ছে। কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনায় স্থানীয় সরকার প্রতিনিধি এবং জনগণকে সম্পৃক্ত করায় সিএসসিপিগণ অধিকতর উন্নত এবং জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা প্রতিনিয়ত প্রদান করছেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য ব্যবস্থাপনায় কমিউনিটি ক্লিনিকের কোনো বিকল্প নেই। প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং কার্যকর রেফারেল সিস্টেমের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় অপরিসীম ভূমিকা রাখছে। চলমান পঞ্চবার্ষিক পরিকল্পনায় কমিউনিটি ক্লিনিকের সঙ্গে সংশ্লিষ্ট সূচকসমূহের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখবে, যার কোনো বিকল্প নাই। কমিউনিটি ক্লিনিক কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই কার্যক্রমের সুফল প্রত্যন্ত এলাকায় জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে অংশীজনদের দায়িত্বশীলতার প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হচ্ছে। এক্ষেত্রে কমিউনিটি গ্রুপ, কমিউনিটি সাপোর্ট গ্রুপ এবং স্থানীয় সরকার প্রতিনিধি এবং সরকারি এবং বেসরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানের মাধ্যমে সমন্বয় সাধনের মধ্য দিয়ে কমিউনিটি ক্লিনিকের অভীষ্ট লক্ষ্য অর্জন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেবল জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পরিসরেও কমিউনিটি ক্লিনিকের ভূমিকা এবং কার্যকারিতার স্বীকৃতি পেয়েছে ও পাচ্ছে। জাতিসংঘ ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কমিউনিটি ক্লিনিককে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয়। মাননীয় প্রধান অতিথি, আপনার দিক নির্দেশনায় কমিউনিটি ক্লিনিক সামনের দিনগুলোতে আরও কার্যকর, জনমাধ্যম এবং স্মার্ট হবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধীমণ্ডলী, এবারে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনকে। কমিউনিটি ক্লিনিকের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, অনুষ্ঠানের সভাপতি, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ মুদাসসির আলী, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ, সবাইকে শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। আমি প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের সদস্যকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডায়েরি থেকে প্রাপ্ত ধারণাই কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মূল প্রেরণা। তিনি স্বপ্ন দেখেছিলেন একটি সুখী, সমৃদ্ধ, ক্ষুধা এবং দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। আর এই জন্য তিনি স্বাধীনতার পরপরই দেশে তদানীন্তন মহকুমা ও থানা পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলেছিলেন। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক দূর এগিয়েছি। এ লক্ষ্যে আমরা নানাবিধ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছি। স্বাস্থ্য খাতে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম এক্ষেত্রে উল্লেখযোগ্য। আপনারা জানেন, গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা হিসাবে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম আজ দেশে বিদেশে নন্দিত। শিশু ও মাতৃমৃত্যু হ্রাসকরণে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আপনারা জেনে অবাক হবেন, কমিউনিটি ক্লিনিকগুলি নির্মাণের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ জমি দান করেছেন নিম্ন মধ্যবিত্ত মানুষ, ভালো কাজের মানুষ এগিয়ে এসে। জনবহুল এই দেশের মানুষ এ সকল কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য ৮০০ একর জমি দান করেছেন। আমরা সেখানে সেবাদানকারী নিয়োগ করেছি। ৩ জন সেবাদানকারী সপ্তাহে ৬ দিন সেবা দিচ্ছেন। গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে দরিদ্র মা ও শিশুরা
তাদের ঘরের কাছে ঔষধ সহ বিনামূল্যে স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা পাচ্ছে। এ পর্যন্ত 15,318টি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। 141 কোটি ও বেশি ভিজিটের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক হতে গ্রামীণ জনসেবা সেবা নিয়েছেন এবং 1 কোটিরও অধিক রোগী উচ্চতর চিকিৎসা কেন্দ্রে উন্নত ব্যবস্থাপনার জন্য রেফার করা হয়েছে। জনগণই সকল উন্নয়ন কর্মকাণ্ডের মূল সুবিধাভোগী। একমাত্র তাদের সম্পৃক্ততার মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব। আপনারা জেনে খুশি হবেন যে কমিউনিটি ক্লিনিক জনগণের ক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের কমিউনিটি ক্লিনিকের এই প্রতিষ্ঠা বার্ষিকী দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আমি আমার দায়িত্ব গ্রহণ করার পরে অল্প সময়ের মধ্যে আমি বেশ কয়েকটি বিভাগে সিলেট, রাজশাহী, রংপুর এবং কিছুদিন আগে গোপালগঞ্জ আমি গিয়েছি এবং প্রত্যেকটা গ্রামে আমি প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিক যতদূর সম্ভব আমি ভিজিট করি। আমি সর্বশেষ গত শনিবার গোপালগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা ডিমাডাঙ্গা যে প্রথম কমিউনিটি ক্লিনিক আমি সেটাও ভিজিট করে আসছি। আমি যেটা মনে করি যে প্রান্তিক জনগোষ্ঠীর মাধ্যমে যদি চিকিৎসা সেবাকে পৌঁছে দেওয়া হয় তাহলে কমিউনিটি ক্লিনিক একমাত্র এবং অত্যন্ত সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারবে। আমার এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমি যদি আমার সাধারণ যারা মহিলারা যাদের এই যে আমাদের যেটা বলা হয় অ্যান্টিনেটাল চেক আপ, সেটা যদি করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমার মনে হয় মাতৃমৃত্যু হার আমরা কমিয়ে নিয়ে আসবো। আমরা যদি প্রাতিষ্ঠানিক ডেলিভারিটার ব্যবস্থা করতে পারি, ডেফিনেটলি আপনারা কিছুদিন আগে জানেন একজন ফুটবল প্লেয়ার মারা গেছে ডেলিভারি করাতে। আমি কিন্তু তার সমস্ত খবর আমি তাকে সাথে সাথে নিয়েছি। সে কিন্তু অ্যান্টিনেটাল চেক আপ নিত না। যদি সে নিত, তার বাড়ির পাশেই কমিউনিটি ক্লিনিক ছিল, তার মাধ্যমে তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। যাই হোক, আমি আজকে যারা শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরস্কার পেলেন আমি তাদেরকে অভিনন্দন জানাই। কমিউনিটি ক্লিনিক সেবার গুণগত মান এবং পরিধি যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানাচ্ছি। কমিউনিটি ক্লিনিক জনগণের সম্পদ। এটি আজ স্বাস্থ্য ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ এবং আজ একটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। আমি কমিউনিটি ক্লিনিকের টেকসই অগ্রযাত্রায় সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানাই। পরিশেষে এই আয়োজনের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন দেশকে এগিয়ে নিয়ে যেতে জননেত্রী শেখ হাসিনাকে আমরা আর তার হাতকে আরো শক্তিশালী করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সম্মানিত সুধী, এখন সভাপতির বক্তব্য রাখবেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার সৈয়দ মোদাসের আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা স্বাধীন দেশে এভাবে কোনো অনুষ্ঠান করতে পারতাম না। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, উপস্থিত বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন, আরেকজন বিশেষ অতিথি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমের সঙ্গে যুক্ত আমার সকল সহকর্মী এবং সুধী মণ্ডলী, আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি। কমিউনিটি ক্লিনিকের জন্য আজকের দিনটি গৌরবের এবং অনন্যতায় ভরা একটি দিন। আমরা ধন্য যে মহামান্য রাষ্ট্রপতি কমিউনিটি ক্লিনিক দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সম্মত দিয়েছেন এবং এসেছেন। মহামান্য রাষ্ট্রপতি যে কমিউনিটি ক্লিনিককে হৃদয়ে ধারণ করেন, কমিউনিটি ক্লিনিককে ভালোবাসেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী
এই অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে তিনি সেটি প্রমাণ করে দিলেন। কমিউনিটি ক্লিনিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা প্রসূত একটি উদ্যোগ, যে উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করেছেন দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। যারা বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে রাখতে চায়, যারা বাংলাদেশে আবার পিছনের দিকে টেনে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়, তারা কমিউনিটি ক্লিনিকের বিপক্ষে। এ কারণেই 2001 সালে বিএনপি জামাত জোটে সে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। শুধু বাংলাদেশ নয়, কমিউনিটি ক্লিনিক এখন সারা বিশ্বে স্বাস্থ্যসেবার মডেল। গত 17 মে জাতিসংঘ কমিউনিটি ক্লিনিক কোট দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ আনকোট হিসাবে স্বীকৃতি পেয়েছে। এ কারণে এখন থেকে কমিউনিটি ক্লিনিক দিবসকে আমরা দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ ডে হিসেবে উদযাপন করব। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে মহামান্য রাষ্ট্রপতির দ্বারা এটি শুরু হলো। মহামান্য, আপনি যেন আনন্দিত হবেন, এবছর থেকেই আমরা চালু করেছি দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণপদক। মহামান্য রাষ্ট্রপতি, আপনার দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্ণ হয়েছে গত 24 এপ্রিল। এই 1 বছরে আপনি প্রমাণ করেছেন আপনি গণতন্ত্রের পক্ষে, আপনি সাধারণ মানুষের পক্ষে, আপনি প্রান্তিক মানুষের পক্ষে, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে, আপনি বাংলাদেশের পক্ষে। এটাই আমাদের সবচেয়ে গর্বের বিষয়। আমি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা, এজন্য আমি গর্বিত। আমি গর্বিত যে মহামান্য রাষ্ট্রপতি একজন বীর মুক্তিযোদ্ধা। প্রতিটি মুক্তিযোদ্ধাই সবসময় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং সফল দেখতে চায় এবং গর্বিত হতে চায়। বাংলাদেশকে একটি গর্বিত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছিলেন জাতির পিতা। কিন্তু 15ই আগস্ট 1975 সালে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের স্বপ্নকে হত্যা করে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে। কিন্তু জাতির পিতার এই অসামান্য এবং অসম্পূর্ণ স্বপ্নকে পূর্ণতা দিয়ে বাস্তবায়ন করতে আমরা পেয়েছি দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যিনি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা। বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে জাতির পিতার নেতৃত্বে, কিন্তু বাংলাদেশ তার আত্মপরিচয় এবং আত্মমর্যাদা খুঁজে পেয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনা এই বাংলাদেশের ঠিকানা। শেখ হাসিনা আছেন, এজন্যই আজ বাংলাদেশ এগিয়ে চলেছে। শেখ হাসিনাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে, যারা শেখ হাসিনার আদর্শকে বাস্তবায়নের জন্য কাজ করছেন, তাদের প্রধান ব্যক্তি হচ্ছেন এদেশের 1 নম্বর ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এ রাষ্ট্রের অভিভাবক, জাতির অভিভাবক এবং আমাদের সকলের অভিভাবক। তিনি যদি বঙ্গবন্ধুর আদর্শের প্রতি বিশ্বস্ত না হতেন, তিনি যদি দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অভিভাবকত্ব ঠিকমতো না দিতে পারতেন, তাহলে আমাদের পক্ষে এই অর্জন সম্ভব ছিল না। আমি মনে করি যে মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার 1 বছর পূর্তির মেয়াদে তিনি প্রমাণ করেছেন যে বাংলাদেশের অগ্রযাত্রা এবং শেখ হাসিনার রূপকল্পনা বাস্তবায়নের জন্য তিনি হলেন যোগ্য অভিভাবক। আজ তার উপস্থিতি প্রমাণ করতেছে যে তিনি সঠিক অভিভাবক কিনা। আমি মনে করি যে মহামান্য প্রান্তিক মানুষের জন্য সারা জীবন কাজ করেছেন। তিনি একজন প্রান্তিক জনগণের প্রতিনিধি। তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি বাংলাদেশের পক্ষে জাতির পিতার আদর্শের অনুসারী একজন পরীক্ষিত মানুষ। আর এ কারণেই আজকের অনুষ্ঠানে তিনি আমাদের সাহস যোগাবেন।
আমাদের পথ নির্দেশনা দেবেন, আমরা সেই পথে বাকি জীবন চলব। আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতির অভিভাবকত্ব দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। সেই এগিয়ে যাওয়া সহযাত্রী হিসাবে কমিউনিটি ক্লিনিক সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করবে। আর শেখ হাসিনা ইনিশিয়েটিভ অবশ্যই সফল হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধীমণ্ডলী, এবারে শুভেচ্ছা স্মারক বিনিময় পর্ব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে শুভেচ্ছা স্মারক উপহার দেবেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ডাক্তার সৈয়দ মুদাসসির আলী। শুভেচ্ছা স্মারকটি গ্রহণের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, এবারে মহামান্য রাষ্ট্রপতি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টিকে রাষ্ট্রপতির ক্রেস্ট প্রদান করবেন। ক্রেস্টটি গ্রহণ করছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার সৈয়দ মুদাসসির আলী। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য। Ladies and gentlemen, Honorable President of the People's Republic of Bangladesh, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্মার্ট কমিউনিটি ক্লিনিক এই প্রতিপাদ্যে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানে সভাপতি জনাব ডক্টর সৈয়দ মুদাসসির আলী সাহেব আমাকে অনুরোধ করেছিলেন যে আপনি আমাদের এই অনুষ্ঠানে আসেন। আমরা এই অনুষ্ঠানটিকে জনগণের কাছে আপনার মাধ্যমে আমরা একত্রে হয়ে তাদেরকে যেন এটা তাদের মধ্যে আমরা যেন ছড়িয়ে দিতে পারি, আরও ব্যাপকভাবে যেন মানুষ জানে যে আমাদের সম্মানিত নেত্রী শেখ হাসিনা এই উদ্যোগটি গ্রহণ করেছেন এবং যেটা জনসেবায়, স্বাস্থ্যসেবায় এক অনন্য ভূমিকা রাখছে। আমি আমার বক্তব্যের প্রথমেই অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করি আমার প্রিয় নেতা, এই দেশের জনগণের, সারা পৃথিবীর মানুষের, শোষিত মানুষের নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার পরিবারের সকল সদস্যকে, মহান বীর মুক্তিযোদ্ধাদেরকে, বীরাঙ্গনাদেরকে, তাদের প্রতি অবনত মস্তিষ্কে সম্মান জানিয়ে আমি দু একটি কথা আপনাদের সামনে বলতে চাই। এখানে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মঞ্চে আমাদের স্বাগত বক্তব্য দিলেন যিনি ডক্টর মোহাম্মদ কাইয়ুম তালুকদার, লাইন ডাইরেক্টর, কমিউনিটি বেসড হেলথ কেয়ার। শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন এখানে একেএম নুরুন নবী, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট।
সচিব স্বাস্থ্য মন্ত্রণালয় জাহাঙ্গীর আলম এবং মাননীয় মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয় ডক্টর সামন্তলাল সেন আর সম্মানিত সভাপতি ডক্টর সৈয়দ মুদাসসির আলী এখানে উপস্থিত আছেন। আমাদের বিভিন্ন সমাজের বিভিন্ন সেক্টরে যারা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন তারা সকল, তাদের মধ্যে অনেক লিডিং পার্সনকে আমি এখানে উপস্থিত থাকতে দেখছি, যার মধ্যে আছেন প্রফেসর দীন মোহাম্মদ সাহেব, আছেন রুহুল হক সাহেব, আছেন মিস্টার শরফুদ্দিন, যারা স্বাস্থ্য সেক্টরে বিভিন্ন দায়িত্ব পালন করছেন, তাদের উপর অর্পিত দায়িত্ব। আমি আজকে এখানে হাই কমিশনার সৌদি আরবের ওনাকে দেখছি এখানে উপস্থিত, অ্যাম্বাসেডার্স হয়তো চিনি না অনেককেই, তবে হয়তো দু একজন আরও থাকতে পারেন। যাকে চিনি তার কথা আপনাদের সামনে বললাম। প্রশ্নটি হলো যে শেখ হাসিনা ইনিশিয়েটিভ কমিউনিটি ক্লিনিক, শেখ হাসিনা ইনিশিয়েটিভ শুধু কি কমিউনিটি ক্লিনিক? জাতিসংঘের নজরে পড়েছে শেখ হাসিনা ইনিশিয়েটিভ কমিউনিটি ক্লিনিক, কিন্তু শেখ হাসিনার ইনিশিয়েটিভের মধ্যে পড়ে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে আমাদের শেখ হাসিনা যে সমস্ত জনসেবামূলক কার্যক্রমগুলি গ্রহণ করেছেন সবই কার্যক্রম শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্মার্ট কমিউনিটি ক্লিনিক না বলে যে ক্ষেত্রে উনি এই বাংলাদেশে একটি বিপ্লব সৃষ্টি করেছেন সেই ক্ষেত্রগুলো আপনারা একটু চিন্তা করে দেখেন। কানেক্টিভিটির প্রশ্নে শেখ হাসিনা যে কার্যকর ভূমিকা রেখেছেন সেই ভূমিকাগুলা স্মরণ করতে হবে। শিক্ষাক্ষেত্রে তার অবদান স্মরণ করতে হবে। তিনি যেভাবে দেশের সকল এক অঞ্চল থেকে আরেক অঞ্চলকে কানেক্ট করেছেন বিভিন্ন মাধ্যমে, টেলিফোন বলেন, রাস্তা বলেন, সব কিছুর মাধ্যমে, সব কিছুই কিন্তু শেখ হাসিনা ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভের মধ্যেই সব কিছুকে নিয়ে আসতে হবে এবং যারা এই দায়িত্বে আছেন তারা এমনভাবে এটাকে উপস্থাপন করবেন যাতে জাতিসংঘ এইগুলাকে তাদের চিন্তা ভাবনার মধ্যে নেয় যে বাংলাদেশে একজন নেত্রী যিনি বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন সারা পৃথিবীকে, যে বাংলাদেশের মানুষ করতে জানে এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের ধারাবাহিকতাটাকে স্বীকার করে, সম্মতি করে, সম্মান জানায়। সেই হিসাবে সব কিছুকেই আমাদের আজকের এই বিষয়বস্তুর উপর ভিত্তি করে যেন উপস্থাপন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট হত্যা করা হয়। এই হত্যা করা হয়, শুধু একথা বলা যাবে না যে শুধু হত্যা করা হয়, একটি আদর্শকে হত্যা করা হয়। হত্যা করা হয় বাংলাদেশের বিরাজমান বিকশিত অর্থনীতিকে, হত্যা করা হয় গণতান্ত্রিক রাজনীতিকে। জাতির পিতা বঙ্গবন্ধু যখন স্বাধীনতা সংগ্রামে সফল হয়ে মুক্তির সংগ্রামে তার নিজেকে নিয়োজিত করেছিলেন, সেই মুক্তির সংগ্রামকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রয়াস নিয়েছিল সেই গোষ্ঠী, যে গোষ্ঠী
71-কে অস্বীকার করে, 71-এ আমাদের বিরোধিতা করেছিল। রাষ্ট্রপতি হিসাবে বেশ কিছু সেন্সিটিভ কথাবার্তা আছে যা হয়তো আমি উচ্চারণ করতে পারছি না, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, ভাবেন এবং স্বীকার করেন যে কোন শক্তি বাংলাদেশের বিরুদ্ধে এই বাংলাদেশের বিরাজমান অগ্রগতিকে স্তব্ধ করতে চেয়েছিল। আজকে জানলাম, আমি জানতাম না, কমিউনিটি ক্লিনিক সম্পর্কে অনেক বেশি ধারণা আমার নেই, তবে আজকে যেটা এখানে এসে শুনলাম বা আগেও একটু জানার চেষ্টা করেছি যে আমি এই অনুষ্ঠানে যাচ্ছি, শুনলাম যে একটি গোষ্ঠী তাদের শাসন আমলে এর অগ্রযাত্রাকে তারা পরশ্রী কাতরতা যাকে বলে সে কারণে স্তব্ধ করে দেয়। এটাই কি কখনো স্বাস্থ্য সেবা, কখনোই কি রাজনৈতিক হতে পারে? কখনোই না। যারা জনগণকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, তারা কখনোই এই রকম একটা মূল্যবান ইনিশিয়েটিভকে, মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যা কাজ করছে তাকে কোনোদিন বন্ধ করতে পারে না। তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। তারা হয়েছে শুধু লুটেরা। তারা এদেশের মানুষের জন্য সকল ভালো উদ্যোগকে, অর্থাৎ পূর্ববর্তী সরকারের সমস্ত উদ্যোগকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তারা সত্যকে স্বীকার করে না, মিথ্যা নিয়ে তারা এগিয়ে যায়। একথা আপনারা সকলে জানেন। আজ বঙ্গবন্ধু নাই। আগেই বলেছি যে বঙ্গবন্ধুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। প্রসঙ্গক্রমে বলি যে সেদিনই শুধু বঙ্গবন্ধুর 32 নম্বরে আক্রমণ করা হয় নাই, 32 নম্বরে বাইরে কোথায় শেখ মনি থাকে, কোথায় আব্দুর রব সেনিয়াবাদ থাকেন, সেই সমস্ত জায়গায়, কোথায় শেখ ফজলুল হক মনি থাকেন, সেই সমস্ত জায়গায় অত্যন্ত পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। যাদেরকে বঙ্গবন্ধুর বাসায় পেয়েছে সেখানে বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল, তাদের 2 জন স্ত্রী, ছোট বাচ্চা শেখ রাসেল সহ সকলকে, বঙ্গমাতা ফজিতারুন্নিসাকে নির্মমভাবে হত্যা করা হলো। এক জায়গায় যাদেরকে পেয়েছে তাদেরকে হত্যা করলো যারা বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর আত্মীয় যারা আছে, বঙ্গবন্ধুর সঙ্গে রক্তের সম্পর্ক আছে, তাদের সকলকে খুঁজে খুঁজে হত্যা করেছে। তাহলে বুঝতে পারেন যে এই হত্যাকাণ্ডটি নেহায়াত কোনো হত্যাকাণ্ড নয়, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড একটি আদর্শকে মুছে ফেলার জন্য। আপনারা আমাকে এখানে অতিথি হিসাবে ডেকেছেন। ডক্টর সৈয়দ মুদাসসির আলী সাহেবকে আমি পূর্ব হতেই চিনি এবং আমার সঙ্গে একটু ভালো সম্পর্ক থাকায় তিনি হয়তো মনে করেছেন যে রাষ্ট্রপতিকে বললে উনি আসবেন। আসলে এটা একটা শৃঙ্খলাবদ্ধ একটি অনুষ্ঠান। এখানে যা বলা হবে তা হবে একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। কিন্তু আমি ব্যক্তিগতভাবেই আমি সারা জীবন এই সুশৃঙ্খল আলাপ আলোচনা কোনোদিন করি নাই, বক্তৃতা দেই নেই, বক্তব্য দেই নেই। এই রাষ্ট্রপতি হওয়ার পরে এই দায়িত্বটি আমার উপরে আসে। আমি সবসময় বিশৃঙ্খল বক্তব্য দিয়েছি, রাজনীতির মাঠে, মঞ্চে স্বাধীনতার ডাক দিয়েছি, স্বাধীনতার যুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করেছি সারা জীবন। তাই করতে করতে আজ এ পর্যন্ত এসেছি। সুতরাং একটা শৃঙ্খলাবদ্ধ পরিবেশে
আপনাদের সামনে কিছু বলতে গেলে হয়তো আমি কোনো ক্ষেত্রে আমি আটকে যেতে পারি, সেটা আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু জনগণের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে সার্বিক পদক্ষেপ নিয়েছিলেন। এমনকি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানও এই বিষয়গুলির ব্যাপারে বিশেষ নজর দেওয়া হয়েছিল। সংবিধানটি 1 বছরের মধ্যে রচনা করে সারা পৃথিবীতে একটি বিরাট উদাহরণ সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু। দেশ স্বাধীনের 1 বছরের মধ্যেই বাংলাদেশ এর জনগণকে তিনি একটি গণতান্ত্রিক সংবিধান উপহার দেন। এই সংবিধানে এমন কোনো কিছু বাদ নাই যা জনগণের মৌলিক চাহিদাকে বাদ দেয়। মৌলিক চাহিদাকে তিনি স্মরণ করে তিনি সব কিছুই এর মধ্যে সন্নিবেশিত করেছিলেন। সেই সংবিধানে বিশেষ নজর দিয়েছিলেন তিনি স্বাস্থ্যের প্রতি এবং অবকাঠামো প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছিলেন ইউনিয়ন পর্যায়ে। কিন্তু 1975 সালে এটা আপনাদেরকে বলেছি যে হত্যা করে তারা এই যাত্রাপথ স্তব্ধ করে দেয়। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে যখন সরকার গঠন করা হয়, আবারও দেশে তখন উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল হয়। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। সরকারের কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। অন্ন, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার পাশাপাশি জনস্বাস্থ্যের উন্নয়নে চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বহুমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনার জায়গা হলো অসাম্প্রদায়িক, সাম্য ও বঞ্চনামুক্ত বাংলাদেশ। এপ্রিল আমাদের এই যে মাসটি, এপ্রিল মাস, এই আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসে একটি স্মরণীয় মাস। এ মাসের 17 তারিখেই জাতির পিতার নির্দেশে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার। বঙ্গবন্ধুর অবর্তমানে তারাই নেতৃত্ব দিয়ে সরকারের মাধ্যমে মুক্তিযুদ্ধে এগিয়ে যায় এবং 16ই ডিসেম্বর 1971 চূড়ান্ত বিজয়ের মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। 2000 সালের এপ্রিল মাসেও বাংলাদেশের স্বাস্থ্যসেবার একটি নতুন চেতনা ও নতুন উদ্যোগ কমিউনিটি ক্লিনিকের সূচনা হয়। কমিউনিটি ক্লিনিকের সূচনা হয় আজকের থেকে 24 বছর আগে, কিন্তু এই আজকেই প্রথম একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কমিউনিটি ক্লিনিকের তার সমস্ত কিছু জনগণকে জানানোর জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে বিভিন্ন রকম বাধা বিপত্তির কারণে এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব হয় নাই। তবে এখন মনে করি যে প্রতি বছর যদি এইভাবে আপনারা অনুষ্ঠান আয়োজন করবেন এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত যেন একটা দিন তারাও যেন এখানে অনুষ্ঠান করে, নিজেদের এলাকায় মানুষকে একত্র করে তারা যেন এই কমিউনিটি ক্লিনিকের ভালো মন্দ বুঝিয়ে দিতে পারে, এইটা আপনাদের কাছে আহ্বান জানাবো। এটা 26শে এপ্রিল জাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জের গিমারডাঙ্গা উদ্বোধনের মধ্যে দিয়ে বাংলাদেশ এবং সারা বিশ্বে স্বাস্থ্যসেবার অনন্য মডেল হিসেবে পরিচিত কমিউনিটি ক্লিনিকের অভিযাত্রা শুরু হয়। সূচিত হয় মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে এক অনন্য অধ্যায়। 2001 সালে নির্বাচনের ক্ষমতার পট পরিবর্তন পর
বন্ধ করে দেওয়া হয় প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার জননন্দিত এই উদ্যোগটিকে, যেটা আমি আগেই বলেছি। এটা ছিল তৎকালীন সরকারের একটি প্রতিহিংসামূলক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত। রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ। সরকার ও রাজনীতিবিদদের সকল সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। সিদ্ধান্ত কে বা কারা বা কোন সরকার নিল সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে সিদ্ধান্তটি জনস্বার্থে নেওয়া হয়েছে কি না, বা জনস্বার্থ সংরক্ষিত হচ্ছে কি না তা বিবেচনায় নিতে হবে। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য জনস্বার্থকে জলাঞ্জলি দেওয়া রাজনৈতিক দেউলিয়াত্ব ও প্রতিহিংসার রাজনীতির চরিত্রকেই উন্মোচিত করে, যা আপনারা ভালোভাবেই লক্ষ্য করেছেন যে কি হয়েছে এই দেশে। প্রতিহিংসা, প্রতিহিংসা আর প্রতিহিংসা। রাজনীতিতে যদি প্রতিহিংসা থাকে তাহলে সেই দেশে গণতন্ত্র ঠিকমতো বিকশিত হতে পারে না। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে। এ ধরনের কর্মসূচি পরিহারের জন্য আমি সেই সকল জনস্বার্থ বিরোধী সেই দলসমূহ বা গোষ্ঠীসমূহকে আহ্বান জানাই যে এই ধরনের কর্মসূচি থেকে আপনারা বিরত থাকবেন। 2008 সালের নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে জনস্বার্থে বেশ কিছু অগ্রাধিকার কর্মসূচি গ্রহণ করেন এবং কমিউনিটি ক্লিনিক এদের অন্যতম। প্রান্তিক মানুষের, বিশেষ করে মহিলা ও শিশুদের চিকিৎসার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক জনগণের ভরসার স্থলে পরিণত হয়। কমিউনিটি ক্লিনিকের উপযোগিতা ও সুনাম গ্রাম শহর ছেড়ে জাতীয় পর্যায়ে এমনকি বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে পড়তে থাকে। এরই ধারাবাহিকতায় 2023 সালের 17 মে বাংলাদেশের জন্য আরেকটি অর্জন আসে। জাতিসংঘ সর্বসম্মতভাবে গৃহীত হয় কমিউনিটি ক্লিনিক দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ। জাতিসংঘের এই উদ্যোগ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়। আমরা যদি ঠিকমতো নিজেদের এই দেশের সরকারের কার্যাবলীগুলো যদি আমরা তুলে ধরতে পারতাম, তাহলে এই কোভিডের সময় ভ্যাকসিনেশনের যে প্রোগ্রাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছিলেন, এটাও জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হতো। এটা আমার দৃঢ় বিশ্বাস, কেননা সারা বিশ্বে এই বিনামূল্যে ভ্যাকসিনেশনের যে প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছিলেন এবং সাকসেসফুল হয়েছিলেন, এটা যদি ঠিকমতো তুলে ধরা হতো তাহলে কিন্তু এটাও শেখ হাসিনা ইনিশিয়েটিভ এর মধ্যে পড়ত। যাই হোক, ভবিষ্যতে এদিকে লক্ষ্য রাখা হবে। জাতিসংঘের সর্বসম্মতভাবে গৃহীত হয় কমিউনিটি ক্লিনিক দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ। জাতিসংঘের এই উদ্যোগ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকেই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া হয়। এটি বাংলাদেশের জন্য একটি অনন্য অর্জন। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় শেখ হাসিনা সূচিত বিশেষ উদ্যোগের অনন্য স্বীকৃতি। এজন্য আমি আমার নিজের ও বাংলাদেশের জনগণের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর তারই কন্যার নেতৃত্বে আমরা ক্ষুধা ও দরিদ্রমুক্ত উন্নত স্মার্ট বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই জয় ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে হবে। জনস্বার্থে গৃহীত সরকারের সকল উদ্যোগকে সফল করতে দলমত নির্বিশেষে একযোগে আমাদেরকে কাজ করতে হবে। জনগণের এই দেশ, জনগণই এ দেশের মালিক, তাই তাদের স্বার্থেই হোক আমাদের সকল উদ্যোগ, সকল প্রয়াস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের পাশাপাশি আশ্রয়ণ, সবার জন্য বিদ্যুৎ, আমার বাড়ি আমার খামার, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ মোট 10টি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়, যেটা আমি আগেই বলেছি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ জাতি গঠনে গৃহীত বাংলাদেশের শেখ হাসিনার এই 10টি বিশেষ উদ্যোগ ইতিমধ্যে জনগণের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করিতে গৃহীত এ পদক্ষেপগুলো বাস্তবায়নের সকলকে একযোগে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় সুধী, বর্তমানে কমিউনিটি ক্লিনিকের জন্য অংশীদারিত্বের একটি মডেল হিসাবে কাজ করছে। এটি পাবলিক প্রাইভেট বা সরকার জনগণ পার্টনারশিপের এক অনন্য উদাহরণ। এটি জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও বৈষয়িক স্বাস্থ্যসেবার সাম্য আনয়নে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান এবং বৈষয়িক মহামারী করোনাকালে মহামারী প্রতিরোধের জনসচেতনতা সৃষ্টিতে ও গণটিকাদান কর্মসূচির বাস্তবায়নে কমিউনিটি ক্লিনিক যে অবদান রেখেছে তা নিঃসন্দেহে পুরস্কার পাওয়ার সঙ্গত কারণ আছে এবং প্রশংসার দাবি রাখে। সম্মানিত সুধীমণ্ডলী, জাতিসংঘ কর্তৃক কমিউনিটি ক্লিনিক দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ শিরোনামে ঐতিহাসিক এ প্রস্তাবটি সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যসেবা আমাদের সরকারের উদ্ভাবনী নেতৃত্বের প্রতি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। স্বাস্থ্য খাতে আমাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ এমডিজি পুরস্কার, সাউথ পুরস্কার, গ্যাভি পুরস্কার ও ভ্যাকসিন হিরো পুরস্কারের মতো সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার অর্জনে যেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আরও বেশি ইনিশিয়েটিভ যা নিয়েছেন, আরও বেশি ইনিশিয়েটিভ যাতে নিয়ে এই দেশের মানুষকে সকল রকম চাহিদা মুক্ত করতে পারেন, এটাই থাকবে আজকের দিনের প্রত্যাশা। এ সকল অর্জন জাতির পিতার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও গতিশীল নেতৃত্ব এবং ঐকান্তিক প্রচেষ্টার ফসল। মাননীয় প্রধানমন্ত্রীর এই অর্জন বিশেষ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে আর আমাদেরকে করেছে গর্বিত, বাঙালি জাতিকে করেছে গর্বিত। কমিউনিটি ক্লিনিক একটি জনকল্যাণমুখ প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানটির টেকসই অগ্রযাত্রার সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে এবং মানব কল্যাণে ভূমিকা রাখবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। মহান আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য। আপনার এই ভাষণ কমিউনিটি ক্লিনিককে আরো বিকশিত করবে। আমরা কৃতজ্ঞ, অনুপ্রাণিত। Sincerest thanks, Honorable President, for your valuable speech. We are inspired and grateful. শুধু মণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে